কি কাঠফাটা রোদে মামি দেখো আমার মাথায় ছাতা ধরে আছে আর বৌমা ভিডিও বানাচ্ছে। আহা কি দৃশ্য। এই যে তো ননদিনীকে দেখানোর জন্য তো ক্যামেরাটা অন করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে আমি নতুন শাড়ি নিয়ে কোথায় যাচ্ছি বন্ধুরা সে তো নিশ্চয়ই তোমাদের বলবো, কেননা তোমাদেরকে না জানালে তো আমার ভালো লাগে না। তো সকালবেলায় আমি একটা নতুন শাড়ি আর সায়া, ব্লাউজ, গামছা এগুলো একটা ব্যাগের মধ্যে পুরে আজকে যাচ্ছি গঙ্গা স্নানে। কেননা আজকে আমাদের প্রতিটা মায়ের প্রিয় নীলষষ্ঠী পুজো। তো তার জন্য আমি গঙ্গায় যাচ্ছি, সাথে নিলাম একটা চিরুনি আর একটা সিঁদুর কৌটো, স্নান করে পড়তে হবে। তো গঙ্গা স্নান করে সোজা চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর বাড়িতে দুধ রাখলাম, আর সেই দুধ, গঙ্গা জল, ডাবের জল একটা ঘটিতে আলাদা করে নিয়ে আমি রেডি করছি সব পুজো সরঞ্জাম। আর একটু সাবু ভিজিয়ে রেখেছি, কেননা আজকে তো সারাদিন কিছু খাওয়া যাবে না, তো আমি কাঁচা জিনিসই খাবো, মানে আগুন জালের কোনো কিছু খাবো না। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আমি ফলগুলো ধুয়ে নিলাম, আর এই প্লাস্টিকের মধ্যে বেলপাতা, দুব্বো নিয়েছি, দেখো এখানে ফুল নিয়েছি কতগুলো, আর আমাদের ভোলে বাবার প্রিয় আকন্দ ফুল নিয়েছি, যেটা ছাড়া এই পুজোটাই সম্ভব না। তো সব কিছু গুছিয়ে আমি একটা গামলার মধ্যে নিচ্ছি, নিয়ে তারপর ঠাকুর পুজোর জন্য আমি বেরোবো। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, দেখলে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর বাইরে ভীষণ কাঠফাটা রোদ পড়েছে, ওই দেখো খুব কাঠফাটা রোদ। এই রোদের মধ্যেই বেশ কিছুটা দূর যেতে হবে আমাকে পুজো দিতে। তো সব কিছু সরঞ্জাম ওই দেখো ঘরে রেডি করা হয়ে গেছে, আর এখন আমি বেরোচ্ছি পুজো দিতে। তো পুজো দিতে কাদের সাথে যাচ্ছি সেটা তো অবশ্যই দেখতে পাবে। চলো ওখানে গিয়ে ব্লগ শেয়ার করব, যতটুকু পারি ততটুকু দেখাবো। যেহেতু আজকে নীলষষ্ঠী, প্রচুর ভিড় হবে, কতটুকু দেখাতে পারবো জানি না। তো তবু তোমরা দেখতে থাকো, যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা বেরোচ্ছি বাড়ির থেকে, এই দেখো হাতে রয়েছে দুধ গঙ্গা জলের ঘটি, আর ছাতাটা নিতে হয়েছে, ভীষণ রোদ। তো দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে ক্যামেরা ধরা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো আজকে নীলষষ্ঠীর পুজো। মামি একটু তাকাও, আমি আজকে যাচ্ছি মামিদের সাথে দুধ গঙ্গা জল ঢালতে বাবার মাথায়। এই যে বড় মামি এটা, আর এটা হলো ছোট মামি। দুই মামির সাথে আজকে আমি সঙ্গীবদ্ধ হয়েছি। আর মাঠের রোদ কি বাপরে বাপ। চলো, বড় মামি মাথায় ছাতা ধরে আছে আর আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা এটা আমার বড় মামি, দেখো আমি ক্যামেরা করছি দেখে আমার সাথে ইয়ার্কি করছে, বলছে এই ছাতার লাঠিটা এভাবে দেখাও, ডাটিটা। তো মামিরা এই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিচ্ছে পুজোর জন্য। আমার পুজোর মিষ্টিগুলো নেওয়া হয়ে গেছে, আমার বর সব বাজার থেকে এনে দিয়েছিল, তাই আমি নিলাম না, মামিরাই নিল। মিষ্টি নিতে নিতেই ওই যে দূরে দেখছি শিব পার্বতী সেজে আসছে। যেহেতু আজকে নীল পুজো, তো আজকে গ্রাম বাংলার প্রতিটা জেলায় জেলায় এইরকম হরগৌরী দেখতে পাবে তোমরা। শহরাঞ্চলে মনে হয় এরকম তেমন একটা দেখা যায় না, কিন্তু আমরা গ্রাম বাংলায় এগুলো দেখে থাকি। আমাদের এখানে খুব সুন্দর এই অনুষ্ঠানগুলো হয়। তোমাদের কোথায় কোথায় হয় এগুলো তোমরা জানিও। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মন্দিরে, যেখানে জল ঢালবো। তো বড় মামি ভীষণ স্পিডে হাঁটে, বড় মামি অনেক আগে পৌঁছে গেল, দেখো পেছনে আমরা পড়ে রয়েছি। মন্দিরে ঢুকতেই দেখলাম মন্দিরটা বেশ ফাঁকা, আমরা এতটা আশাও করিনি যে ফাঁকা থাকবে। শুনি এই মন্দিরে প্রচুর ভিড় হয়, তো যেহেতু দুপুর টাইম হয়তো সেই কারণেই ভিড়টা কম। আমরা জুতোগুলো খুলে রেখে পা ধুয়ে মন্দিরের ভিতর ঢুকবো। আর ঢুকতেই দেখছি ডান দিকে লুচি ভাজা হচ্ছে, হয়তো এখানকার ব্রাহ্মণ পুরোহিতরা সবাই এই লুচি আজকে খাবে। তো এই পুচকেটাই দেখলাম ঢুকতে, কি মিষ্টি দেখতে। সবাই দেখো পুজো দিচ্ছে বাইরে এসে। তো আমরা মন্দিরের ভেতর ঢুকে দেখলাম এখানে মায়ের পুজো হচ্ছে, এই মায়ের পাশাপাশি বাবার স্থান ওই দেখতে পাচ্ছ। তো সবাই দেখো পেছনে পুজো দিচ্ছে। তো একটু হালকা হলে আমরা পুজো দেব। দেখো অনেকে এসছে মায়ের পুজো করছে। তো মামি আগে জল ঢাললো বাবার মাথায়, তারপর একটু হালকা হলে আমিও বাবার মাথায় জল দেব। নিষ্ঠদান গৌনায় মহাদেবায়
ধৈর্যবায় পশুপতি সাং এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি হং মহাদেবায় ভৈরবায় পশুপতি সাং শিবায় নমো নমঃ। নমঃ শিবায় নমো নমঃ। বন্ধুরা, ভোলে বাবার মাথায় জল ঢেলে আমার নীল পুজোর ব্রত সম্পন্ন হলো। পৃথিবীর সকল সন্তানের মঙ্গল চেয়ে বাবার কাছে প্রণাম করলাম। শুধু আমার নিজের সন্তান নয়, পৃথিবীর প্রতিটা মায়ের সন্তানকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। অনেক দিনের ইচ্ছা ছিল যে নীল পুজোটা করব, প্রত্যেক বছর আশায় থাকি, কিন্তু কিছু না কিছু বাধা এসে পড়ে পুজোতে, তখন আর আমার পুজো দেওয়া হয় না। তো এবছর খুব প্রাণপণে বাবাকে ডেকেছি যে বাবা এবারে আমি তোমার পুজো দিতে চাই। তো সে আশা পূরণ হয়েছে। তো বন্ধুরা, কারা কারা তোমরা নীল পুজোর উপোস করেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মন্দিরের ভেতরে ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালানো বারণ, তাই বাইরে একটা গাছ রয়েছে, সেই গাছ বট গাছের নিচে বাবা তারকনাথের ছবি আছে। সেখানেই আমরা প্রতিটা মানুষ যারা উপোস করেছি তারা প্রদীপ জ্বালাচ্ছি, ধূপকাঠি জ্বালাচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ আবহাওয়াটা কত সুন্দর, পুরো বটগাছের ছায়ার নিচে এই মায়ের মন্দির, বাবার মন্দির। তো আমি এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে সবার মঙ্গল কামনায় বাবার কাছে প্রার্থনা করলাম। তোমাদের জায়গাটা কেমন লাগলো তোমরা জানিও। আমাদের ভীষণ ভালো লাগে, খুবই প্রিয় জায়গা আর খুবই জাগ্রত মন্দির এটা। এখানে অনেক ভিড় হয়। আজকে আমাদের ভাগ্যক্রমে ভিড়টা কম ছিল। তো আমার পুজো শেষ হলো। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু জানিও যে আমার এই ভ্লগ তোমাদের কেমন লাগলো আর এই মায়ের মন্দির, বাবার মন্দির কেমন লাগলো। দেখো লুচি ভাজা অনবরত চলছেই, আর মায়ের এখানেও পুষ্পাঞ্জলি হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে আজকে মাকে। আমি আর ছোট মামি বাড়িতে যাচ্ছি। তো পুজো শেষ হলো। এত তাড়াতাড়ি পুজো শেষ হবে ভেবেছো মামি? এত তাড়াতাড়ি পুজো শেষ হবে ভেবেছো? ছিল এবার ভিড়টা কম ছিল। প্রথমে ওই যে বলছি না, প্রথমে খুব ভিড় হয়েছে 10টার সময়। ওই সময়টা ভিড় হয় সকালের দিকটা, এখন দুপুরের দিকটা আবার ভিড় নেই, আবার সন্ধ্যার দিকে ভিড় হবে, কেননা তখন আর রোদ থাকবে না। তো আমরা সুযোগ সন্ধানী রোদের মধ্যে দুপুরবেলা এসে পুজো দিয়ে চলে গেলাম। বন্ধুরা, আমরা যখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, তখন দেখি এই মানে আমার দুটো যা আর একটা ননদ, ওরা সবাই এসছে এখানে উপোস করে পুজোর অঞ্জলি দিতে। আমরা তো প্রথমে জানি না ওরা আসবে, তো ওদের দেখে একটু অবাকই হয়ে গেলাম। এই যে তো ননদিনীকে দেখানোর জন্য তো ক্যামেরাটা অন করলাম, যে আমরা হঠাৎ করে এখানে এসে মামিদের সাথে এসেছি পুজো দিতে, কিন্তু এসে দেখছি পুরো হোল পরিবার এখানে রয়েছে, সবাই মিলে এই পুজো দিতে। বন্ধুরা, বটগাছের ছায়াটা কি দারুণ, অসাধারণ, কচি কচি পাতা। তো পুজো দেওয়া শেষ। আমরা তো হেঁটে এসেছিলাম, কিন্তু যাব টোটোতে। আমার এই জায়গা টোটো নিয়ে এসেছিল, ওদের পাঁচ ধরে টোটোতে চলে যাব। শাশুড়ির কোলে উঠে পড়বো? হ্যাঁ, শাশুড়ির রকমাত আছে, অসুবিধা নেই। ঝর্ণার কোলে উঠে যাবা? দেখুন, এক শাশুড়ির কোলে বসে পড়বো। ঝর্ণাটাই তো মানে এই মামি তোমার শাশুড়ি একটা বৌমা, খুব এই দিকটা একটু রোগা পাতলা মিলে বসছে। হ্যাঁ, বুঝেছো? এটা একটু সিটটা যে সিটটা তিনজন মনে হচ্ছে একটু কম আছে। সেই মামিকে একটু কম দিলে বলে যে এইবারই হিসাব হবে, কে কম কি বেশি। কম বেশি কম বেশি সবাই পুজো দিয়ে গেলে প্রসাদ যদি খেতে কেউ না ডাকে তো কথা খারাপ আছে। যে বেশি সে সামনে বসেছে। বন্ধুরা, পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি আমার বর কি করছে। চলো দেখি। লঙ্কা গাছ, হ্যাঁ পূজা হয়ে গেল। মামির বাড়ি ওখানে বসলাম একটু, মামি হাতে একটু প্রসাদ দিয়ে তারপরে জল দিল, খেলাম, জল পিপাসা পেয়েছিল। সার কিনে আনছো? ও বাবা, দেখো বন্ধুরা, আমার বর লঙ্কা গাছে সার দিচ্ছে। সেদিনকে দেখালাম না, সাধের লঙ্কা গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, পাতা মুড়িয়ে যাচ্ছিল, তার জন্য গাছের গোড়ায় সুন্দর করে সার দিচ্ছে। বাহ। হাই গাইস, তোমরা সকলেই ভালো আছো তো? আচ্ছা, এই লঙ্কা গাছ নিজে হাতে বুনছি এবং তোমার হলো সার দিতেছি, লঙ্কা হইলে তোমাদের খাওয়াবো, ঠিক আছে তো? খাওয়াবে, সার দিয়ে লঙ্কা গাছ বড় হলে, লঙ্কা হলে তোমাদের খাওয়াবে। দেখো টায়ার্ড হয়ে গেছি। এই যে চরণামৃত নিয়ে এসেছে। এই যে চরণামৃত খাবা না? হ্যাঁ, চরণামৃত নিও স্নান করে। আর পুজো হলো, কি গরম দেখো, চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবা, ঘেমে চৌচির। যাই ঘরে যাই, তারপরে তো দেখবে কি খাই আজকে। আজকে সারাদিন ভাত খাওয়া যাবে না,
তো যেটাই খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা বাড়িতে এসে বরকে কাজে বসিয়ে দিয়েছি, নারকেল ফাটানোর কাজ। তো এই নারকেলটা দিয়ে কি করব সেটা তো তোমরা আইডিয়া করতে পারছো, যারা যারা জানো নীল পুজোর উপোস করলে, শিবরাত্রি করলে নারকেল দিয়ে কি করে। তো বলটার মতো ভেবে নিয়ে নারকেলটা নিয়ে একটু খেলছে। তারপর নারকেলটা আমি ফাটিয়ে দেখলাম ভালোই পুর আছে, নারকেলটা খুব সুন্দর। এরপরে দেখি আমি কাজ করছিলাম আর বাড়িতে কতগুলো পুচকে কি যেন সেজে সুজে এসছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে নীল পুজোর দিন এরা সেজে গুজে বাড়ি বাড়িতে যায় আর নাচ করে। বাহ, ওরা তো নেচে চলে গেল। তারপর আবার আমি এসে বসলাম সাবু মাখতে। ছোটবেলায় মা যখন শিবরাত্রি করতো, নীল পুজোর উপোস করতো, তখন আমাদের খুব আশা থাকতো যে মা এই সাবুটা মাখবে, তারপর আমরা সেই সাবু মাখা খাবো। তো মায়ের মতো আর হয় না, যত ভালোই মাখার চেষ্টা করি মায়ের মতো স্বাদটা আর পাই না। তো প্রথমে আমি সাবুগুলোতে আলাদা সরিয়ে রেখে কলাগুলো চিনি দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তারপর দুধটা দিয়ে মিশিয়ে একবারে সাবু দিয়ে দুধ দিয়ে মিশিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আরেকটু দুধ লাগলো, সেটুকু দুধও দিলাম। দিয়ে এটার উপর দিয়ে পরে আমি একটু আঙুর ফল ছড়িয়ে দেবো। এই করতে করতে আবার দেখছি আর একদল হরগৌরী চলে এসেছে। তোমরা দেখো তো কেমন লাগে তোমাদের। বন্ধুরা নীল পুজোর দিন সারাদিনই এইরকম হরগৌরী বাড়িতে আসতে থাকে, আরও আসে সবাই সেজে, বাইদা বাইদানি বলে। তো সবার বাড়িতে যায়, চাল ডাল যে যা দক্ষিণা দেয় তাই নেয়। তো তোমাদের কার কার ওখানে এরকম অনুষ্ঠান হয় কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমরা। তো আমি সমস্ত খাবার দাবার রেডি করে নিয়েছি, আমি খাবো, তার আগে আমার ছেলেকে দেবো, বরকে দেবো। এই দেখো বন্ধুরা আমার প্রসাদী থালা রেডি হয়ে গেছে, অনেকটা মার মতো করে সাজানোর চেষ্টা করেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো আর জানিও কমেন্ট বক্সে ব্লগটা কেমন লাগলো আজকে।